আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে অংশগ্রহণ করবে তার পরিকল্পনার 190% তারা বাস্তবায়ন করে ফেলেছে বিদায়ী আপনারা বর্তমানে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগ বেরিয়ে আসার একটা চেষ্টা করছে, সেটাকে দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগ সমর্থন জোগানোর যে না, তারা এখনো শেষ হয়ে যায়নি, তাদের দল এখনো চাইলে বাংলাদেশের আমূল পরিবর্তন আনতে পারে, তাদের দল চাইলে নির্বাচনে একটা হুলস্থুল অবস্থা সৃষ্টি করতে পারে, সেটার জাগান দিতে বা জানান দিতে মানুষকে তারা বিভিন্ন সময় ঝটিকা মিছিল করছেন এবং কিন্তু তারা গ্রেপ্তারও হচ্ছেন। কিন্তু তাদের যে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা, সেই পরিকল্পনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগের বহির্বিশ্বে থাকা অনেক নেতাকর্মীরাই আছেন বা বিগত 16 বছরেও ছিলেন, যারা বাংলাদেশে ছিলেন না কিন্তু বাইরের দেশে তারা অবস্থান করছিলেন। এর জন্য বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের নামে কিন্তু মামলা, কোনো ধরনের হামলা, কোনো কিছুই নেই। তারা একবারে ক্লিন ইমেজের। তো সেই ব্যক্তিগুলোকে আওয়ামী লীগ দেশে ফেরানোর চেষ্টায় আছেন এবং অনেকেই দেশে ফিরছেন। তারা নির্বাচনে অংশগ্রহণ নেবে হয়তোবা দল হিসাবে। বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও আগামী 10 বছর কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে না। দেখবেন এই নির্বাচনের পরে, নির্বাচনের আগেও যদি নিষেধাজ্ঞা উঠে যায় এটা অবাক হওয়ার কিছু নেই, বাট নির্বাচনের পরেও যদি তাদের দল হিসাবে নিষেধাজ্ঞা উঠে যায় এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক একটা গণতন্ত্রের প্রক্রিয়া হিসাবেই বলবে। কারণ বিভিন্ন দেশ চাপ প্রয়োগ করবে, ইভেন আমাদের পাশের প্রতিবেশী চাপ প্রয়োগ করবে তাদের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার জন্য, হয়তোবা কোনো ব্যক্তিবর্গ বা ব্যক্তি বিশেষের উপরে চাপ থাকবে। তো এই আওয়ামী লীগের যে ক্লিন ইমেজের ব্যক্তিগুলোকে ধরে নিয়ে বাংলাদেশে আসা হচ্ছে, তাদেরকে দিয়ে যদি নির্বাচন করানো, অনেকে হয়তো স্বতন্ত্র প্রার্থী, অনেকে জাপা বা অনেকে অনেক দল থেকে নির্বাচনে দাঁড়াবে। আর ওপেন সিক্রেট থাকবে তখন এই জিনিসটা যে ইনি আওয়ামী লীগের সমর্থিত একজন প্রতিদ্বন্দ্বী, তাকে আওয়ামী লীগ সমর্থন দিচ্ছে বাট তিনি স্বতন্ত্র প্রার্থী। এরকমভাবে ওপেন সিক্রেটে যদি নির্বাচন করে, আওয়ামী লীগের কাছে কিন্তু টাকা পয়সার অভাব নাই যে টাকা ছড়াতে পারবে না। বরঞ্চ বর্তমান রাজনীতিতে যারা এখন নতুন প্লেয়ার বলা যায়, 16 বছর পরে ফিরে এসেছেন, তাদের থেকে হাজার হাজার গুণ বেশি টাকা নিয়েই তারা নির্বাচন করবে। তো সেক্ষেত্রে কি হবে, যদি এই প্রার্থীরা জয় লাভ করে, তারা যদি একটা দল গঠন করে বা আওয়ামী লীগের যদি নিষেধাজ্ঞা উঠে যায় বিএনপির আমলে, বা যে দল ক্ষমতায় আসবে তার আমলে যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যায়, তখন এরা যদি ওই দলে যোগদান করে তাহলে বিরোধী দল হওয়ারও সক্ষমতা তারা রাখে বা পার্লামেন্টে অনেক বড় একটা ভূমিকা রাখারও সক্ষমতা তাদের থাকবে। আর আওয়ামী লীগের ইতিহাস বলে যে আওয়ামী লীগ কখনো কখনো একটানা 10 বছর রাজনীতির বাইরে বা 15 বছর রাজনীতির বাইরে ছিল না, যেটা বর্তমান বাংলাদেশের অনেকেই চিন্তা করে আরে আগামী 15 বছর আওয়ামী লীগ ঠিক আছে আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না, 20 বছরে আওয়ামী লীগের আসার কোনো অবস্থা নেই। কিন্তু আওয়ামী লীগের চুপ থাকাটা তাদের ভয়ঙ্কর রূপে ফিরে আসার একটা হুঙ্কার। এটা যারা সাধারণভাবে নিবে তারা সব থেকে বড় বোকার রাজ্যে বাস করে। আর এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করা হচ্ছে যে নেতাকর্মীদের, তাদের মধ্যে অনেককেই দেখা যাচ্ছে তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় অর্থের যোগান দিচ্ছে বাংলাদেশে থেকে, যাতে আওয়ামী লীগের বিভিন্ন জেলায় ছোট ছোট মিছিল হতে পারে, নেতাকর্মীরা বেরিয়ে আসার সাহস পায়, নেতাকর্মীরা কেন্দ্রের সাথে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে করতে পারে। সেই ব্যবস্থা করার জন্য যে অর্থের যোগান দেওয়ার দরকার হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে এই নেতাকর্মীরা যোগান দিচ্ছে। তাহলে আপনি মনে করেন নির্বাচন যত ঘনিয়ে আসবে, তাদের পরিকল্পনা অত স্ট্রংভাবে আপনাদের সামনে আসতে শুরু করবে। এখন তো এই যে মিছিল নিয়েই অনেকে, হ্যাঁ কয়েকদিন আগে আপনার ফোন আলাপ বা কল রেকর্ড বা এগুলো বের হয়ে যাতে মিডিয়ার সামনে না আসে বা দেশে উত্তাপ ছড়াতে না পারে, এই জন্য এগুলোর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনি ক্লিন ইমেজের মানুষগুলোকে কিভাবে আটকাবেন? তার নামে তো কোনো মামলা নাই, সে তো স্বাধীনভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে। সে তো নিষ্ঠার সাথে যদি বলে আমি একজন নাগরিক, আমি রাজনীতি কেন করতে পারবো না, আপনি কিন্তু তাকে আটকাতে পারবেন না। আপনি জানবেন যে সে আওয়ামী লীগের সমর্থিত একজন প্রার্থী, কিন্তু তারপরেও আপনার বা আপনার নির্বাচন কমিশনের তৈরি লয়ে তাকে আটকানোর কোনো ধরনের কোনো অবস্থা থাকবে না। দেখেও আপনি বলতে পারবেন না কিছু। অবস্থাটা হবে এরকম যে আপনি দেখছেন, আপনি বুঝতে পারছেন, আপনি অনুভব করতে পারছেন, তারপরেও আপনি আইনের কাছে ধরা বাঁধা, যার কারণে আপনি এই ব্যক্তিকে কিছুই করতে পারছেন না। আর যদি এরকম সবাইকে নিষিদ্ধ নিষেধাজ্ঞা দিতে থাকেন, সেক্ষেত্রে আপনার নির্বাচনটাও
অবাঞ্ছিত ঘোষণা হবে বাইরের কান্ট্রির মানুষজনের কাছে। সেক্ষেত্রে আপনার নির্বাচন কতটুকু সঠিকভাবে সুষ্ঠুভাবে হবে সেটা নিয়েও প্রশ্ন তুলবে বহির্বিশ্বের মানুষজন। তাই বাধ্য হয়ে এই ক্লিন ইমেজের লোকজনগুলোকে নির্বাচন করতে দিতে বাংলাদেশের নাগরিক বাধ্য হবে ওই টাইমে। তো বুঝতেই পারেন আওয়ামী লীগের পরিকল্পনা আপনি যদি আস্তে আস্তে চিন্তা করেন দেখবেন যে আপনারা তাদের পরিকল্পনার কাছে হেরে যাচ্ছেন। আর তাদের পরিকল্পনা অনেক বড়, যেটা আপনারা এখন পর্যন্ত চিন্তা করতে পারছেন না। আপনারা ওই আশাতেই আছেন 15 বছরে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। নির্বাচন এবার সব থেকে কঠিন হবে, কারণ একে নিজেদের মধ্যে মারামারি, দ্বিতীয়ত বহির্বিশ্বের চাপ, তৃতীয়ত আওয়ামী লীগ যে কিভাবে ফিরে এসে আপনাদেরকে হুঙ্কার দিবে সেই ভয় আর আতঙ্কে আপনাদের দিন কাটবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার মতামত যদি ভুল থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।